ওয়েলকাম ব্যাক সকলকে। কলকাতায় এখন ভালোই শীত পড়ে গেছে। এখন মোটামুটি সকালবেলাটা বেশ অনেকটাই ঠান্ডা লাগে। তবে আমাদের এই সাইডটা, আমাদের কামালগাছ ব্রিজটার ওপারে গেলে এখন ঠান্ডাটা কম। আমি কাল রাত্রে সেটা অনুভব করলাম। আর আমাদের দিকটা ভালোই ঠান্ডা পড়ে। আমাদের এইদিকে সোয়েটার পরেই থাকতে হয়। কিন্তু এখন আছি হচ্ছে ধোপাগাছি। এখানে যতদূর দেখা যায় হচ্ছে ধুধু পুরো, মানে মাঠ একদম পুরো ধুধু করছে। আর এইখানে এই মুহূর্তে কি হয়, এই শীতের দিকটায় অনেক পরিযায়ী পাখি আসে। কেউ মঙ্গোলিয়া থেকে আসে, মানে দূর দূর থেকে পাখিরা আসে, আর সেগুলো একটু রেয়ারও হয়। তো প্রচুর মানুষ এখানে বড় বড় ক্যামেরা নিয়ে আর কি, বড় বড় লেন্স নিয়ে আর কি ঘুরছে, ওর ছবি তুলছে আর কি। আমারও প্রথম প্রথম আমি বুঝতাম না ব্যাপারটা, যে কেন এইসব, মানে বুঝতাম না বিষয়টা। তবে এখন এই কাজটা কদিন করে আমারও একটা ভালোবাসা ক্রিয়েট হয়েছে। আমিও পাখি টুকটাক চেনা শুরু করেছি, আমারও ভালো লাগা শুরু হয়ে গেছে। কারণ আমি এমনি সকালবেলা ঘুম থেকে উঠতে খুব একটা ভালোবাসি না, মানে ভোর ভোর ঘুম থেকে উঠতে খুব একটা ভালোবাসি না, কিন্তু তাও উঠছি, কারণ আমার এই কাজটা এখন ভালো লাগা শুরু হয়ে গেছে। আর ক্যামেরাটা অনেক দিন খারাপ ছিল বলতে, ক্যামেরাটা একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট দেখা যায়। তো সেই জন্য ক্যামেরাটাকে দিতে হয় হচ্ছে সার্ভিস সেন্টারে। ওরা ম্যানুফ্যাকচারিং ডিফেক্টটা কিছু না সারিয়ে আবার সেই ক্যামেরাটাকে রিপ্যাক করে আমার কাছে পাঠিয়ে দেয়। তো আমাকে আবার মেল করতে হয় ওদেরকে, ও তারপরে আবার ক্যামেরাটা, এখন নতুন একটা ক্যামেরা সিল প্যাক করে কালকে আমার কাছে এসছে। আর এখন ভিডিওটা এই জন্য করে উঠতে পারছি, ভালো লাগছে সকালবেলাটা। আর এসছি হচ্ছে একটা i20 স্পোর্টস নিয়ে। বাকিটা আস্তে আস্তে দেখা যাবে। এখানে জায়গাটা খুবই সুন্দর। আচ্ছা, এখানে পরিযায়ী পাখিগুলো কেন আসে সেটা হচ্ছে, এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে এখানে, এই যে যতদূর দেখা যাচ্ছে সব ঘাস, এই ঘাসগুলোতে যে দানাগুলো হয় না, এই দানাগুলো পাখিগুলো খেতে আসে। আর যেহেতু এটা অঞ্চলটা অনেক বড়, প্লাস এখানে অনেক লুকানোর জায়গা আছে, বড় বড় ঘাস আছে, এই জন্য ওরা এই জায়গাটা সিলেক্ট করে। প্লাস এখানে একটা পুকুর মতো আছে, এখানে পানি ফলও চাষ হয়। ওইদিকে ওই দিকটাও পুরো ওরকমই, ঠিক আছে। তো সেই জন্য ওরা এই জায়গাটা চুজ করে। এবার কিছু কিছু পাখি আছে যারা শীতের একটু আগে এখানে আসে, মানে কিছুদিন আগে এখানে আসে, এখান থেকে থেকে আবার তারা এখান থেকে অন্য জায়গায় চলে যায়। আর অনেক পাখি আছে যেগুলো এখনো আসেনি, যেগুলো এখন দেখা যায়, তাহলে হচ্ছে এই যে দূর পর্যন্ত। আচ্ছা, অলরেডি এখানে একটা বড় সড়ো একটা পাখি বসে আছে। এটা কি পাখি আমি জানি না, ওই যে তারটার ওপর বসে আছে, এই যে উড়ে গেল, ঠিক আছে। তো এই ওটা আবার কি অবস্থা, যাই হোক। অনেক পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কারণ পাখিগুলো এই ঘাসগুলোর ভিতরেই আর কি লুকিয়ে আছে। এটাও আমি আসলে জানতাম না যে পাখিরা ঘাসের মধ্যেও লুকিয়ে থাকে। আমি ভাবতাম যে পাখিরা একমাত্র গাছের ডালেই বসে, ওরা ঘাসের মধ্যে যে লুকিয়ে থাকে এই জিনিসটা আমার আইডিয়া একদমই ছিল না। ঘাসের মধ্যে লুকিয়ে থাকে ওরা। আর একটু আগে যেহেতু কুয়াশা ছিল, এই জন্য ওরা এখন রোদের মধ্যে বেরিয়েছে, কারণ ওদের দানাগুলো এই মুহূর্তে ভিজে, এই জন্য ওরা শুকানোর জন্য বাইরে বেরিয়েছে। তো অনেক ব্যাপার আছে এখানে। এইগুলো এগুলো করতে, মানে এইগুলোর সাথে মিশতে, মানে থাকতে পারলে এখানে এই সম্পর্কে অনেক কিছু জানা যায়। এখানে প্রায় এক দল লোক এসছেন পাখিগুলোকে দেখছেন আর কি। এতগুলো লোক নর্মালি আমি দেখিনি, এখন অনেক দিনই আসছি। এটা গ্রুপ এসছে পুরো। আর যা দেখলাম যে এদের মধ্যে প্রচুর ইনফরমেশান আছে, ওরা নিজেদের মধ্যে শেয়ার করছে। ওরা বলছে এটা কি ইগাল, এটা কোথায় থাকে, কোথা থেকে আসছে, মানে কোত্থেকে পরিযায়ী হচ্ছে আর কি এরা। তো এক দল এসছে, অনেক বাচ্চাও দেখলাম। ভালো ভালো। এই রাস্তা দিয়ে আমি এত দূর আসিনি কখনো, আমি গাড়িতেই নর্মালি বসে থাকি। আজ যেহেতু ক্যামেরাটা এনেছি, সেই জন্যই বেরিয়ে এটা এক্সপ্লোর করার চেষ্টা করছি। ঘাসগুলোর হাইট দেখে বোঝাই যাচ্ছে যে ঘাসগুলো অনেক বড়। তবে একটা জিনিস খুবই শিওর, কারণ এর ভিতরে কিন্তু অনেক চন্দ্রগোড়া, অনেক বিষাক্ত বিষাক্ত সাপ আছে। তো সেই জন্য যারা এখানে আসে তাদের ম্যাক্সিমাম পায়ে দেখেছি ভালো ভালো
কোয়ালিটির বড় বড় জুতো, মানে এই গামবুট টাইপের জিনিসপত্র ওরা পরে, যাতে এই সেফটিটা ওরা রাখতে পারে। আর এর মধ্যে অনেক খোপ আছে যেগুলোর মধ্যে পাখিগুলো থাকে, রাত্রিবেলা হয়তো ওখানেই থাকে ওরা। আর যত দূর দেখা যাচ্ছে সেই দূর পর্যন্ত হচ্ছে মাঠ, মানে অনেকটা দূর। এটা দেখে বোঝাও যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি কতটা রাস্তা হবে। এখান থেকে দেখে যা বোঝে মনে হচ্ছে প্রায় এটা কন্টিনিউ হবে 8-9 কিলোমিটার তো মিনিমাম। তো এই হচ্ছে একটা ব্যাপার এখানে কত তাই। আর গাছগুলো হচ্ছে এই সাইড দিয়ে দূরের দিকে, এই যে এরকম সারি সারি গাছ আছে। এখন তো ঘাসগুলো প্রায় শুকিয়েই গেছে। এবার এই ঘাসগুলোকে ওরা পুড়িয়ে দেবে, মানে এখানকার যে ফার্মাররা আছে তারা এই ঘাসগুলোকে পুরো পুড়িয়ে দেবে, দিয়ে পুরো মাঠটাকে একদম পরিষ্কার করে দেবে। সেক্ষেত্রে একটুখানি প্রবলেম হয়ে যায়, কারণ অনেক পাখি যারা এই ঘাস জমিতে আসে তারা চলে যাবে তখন এখান থেকে, তখন এখানে ভিড়টা কমে যাবে। তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে, হ্যাঁ তার আগে বলে নিই, এই জিনিসটা আমার ক্যামেরায় দেখে মনে হচ্ছে যেন আমি সাইবেরিয়াতে চলে এসেছি। এরকম একটা ক্যামেরা এই মুহূর্তে আমার মনে হচ্ছে যেন এটা সাইবেরিয়া, এই ফিলটা আসছে। এইটা হচ্ছে কিছু কারোর একটা মানে সরকারি কোনো একটা প্রপার্টি, এটা করা আছে। ওই পারে প্রচুর, ওই পারেও সেম আর কি। ওইদিকে ডিআরডিও পড়ে, এই দিকটা ডিআরডিও পড়ে, তার পাশে পড়ে যায় হচ্ছে আমাদের টেলিভিশন ইনস্টিটিউট। আর বারুইপুর জেলটা হচ্ছে সেই ওই কোনটায় হচ্ছে বারুইপুর জেলটা। একটা জিনিস খুব খারাপ করা হচ্ছে, সেটা হচ্ছে যে এইখানটা তো পুরো সবুজ এরিয়া, আর এটা মানুষজন খুব একটা চলে না, কিন্তু তাও এখানে অনেক নোংরা আবর্জনা মানুষ ফেলছে। এগুলো ঠিক নয়, যারা করছে তারা খুবই খারাপ একটা কাজ করছে। দেখুন এখানে কত কিছু, এখানে কিন্তু এগুলো পড়ে থাকার কথা নয়। মানুষ যেখানেই যাবে সেখানেই বরবাদ করে ছেড়ে দেবে সেখানটাকে। ধোপাগাছির অনেকক্ষণই আজকে ছিলাম ধোপাগাছিতে। আজকে ওখানে একটা হ্যারিয়ারে একটা স্পট হয়েছিল। হ্যারিয়ারটা একটু দূরেই ছিল, ইউরোপিয়ান কোনো একটা হ্যারিয়ার ওটা। তো হ্যারিয়ারটাকে ছবি তুলতে গিয়েই হ্যারিয়ারটা উড়ে গেল। হ্যারিয়ারটাকে ছবিটা তোলা হলো না। আর সবাই খুব এক্সাইটেড, সবাই দাঁড়িয়েছিল যে হ্যারিয়ারটা ছবিটা তুলবে। হ্যারিয়ারটার জন্য অনেকে দাঁড়িয়ে আছে ওখানে, চেয়ার নিয়ে বসে আছে অনেকক্ষণ ধরে। হ্যারিয়ারটা একবারই উঠলো, উঠে সোজা চলে গেল, মানে সবাই আসার ওপর পুরো জল ঢেলে দিয়ে চলে গেল। সেটা ওর কাজ। তবে ওটা করে ওখান থেকে 9:30টার মধ্যে চলে এসেছি। এসে এখন ওনারা আমায়া গেলেন, আমায়া রেসিডেন্সি, ওখান থেকে আবার এখানে এসেছি। এখন আছি অভিষিক্তা মোড়। আজকে শনিবারের জন্য রাস্তাঘাট একটু ফাঁকা, কিন্তু তাও। আর গরমটা এখন প্রচণ্ড, এই একটা সোয়েট শার্ট পরে আছি তাও যেন গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর গাড়িটার ইন্টেরিয়ারটা, আসলে এই গাড়িটা আমার পার্সোনালি খুব ফেভারিট। এটা হচ্ছে i20 স্পোর্টস। এটাতে টার্বো চার্জার আছে, প্লাস এটার এক্সস্টটা হচ্ছে স্পোর্টস এক্সস্ট। আর ভিতরে ইন্টেরিয়ারটাও একটা দারুণ ইন্টেরিয়ার। এই গাড়িটার কালারটা আর এই গাড়িটা, এটা যদিও এটা আইএমটি ভার্সন আছে, মানে এটাতে কোনো ক্লাচ নেই দেখাচ্ছে। এটা হচ্ছে গিয়ার লিভার, এটার কিন্তু কোনো ক্লাচ নেই, এটা অনলি ব্রেক অ্যান্ড এক্সেলারেটর। আর ইন্টেরিয়ারটা হচ্ছে এইটা স্পোর্টি টাইপ ইন্টেরিয়ার। এটা ট্র্যাকশন কন্ট্রোল আছে। আর গাড়িটার কালারটাও আমার তো খুব ভালো লাগে, আর কালারটা ব্লু, আর তার সাথে রেড এলিমেন্ট আছে কিছু। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হচ্ছে স্পোর্টি আর কি, ভালো। এটা মাইলেজ 12 মতো দেয় আর কি। এবার ডিপেন্ডস অন ইয়োর রাইডিং আর কি, মানে ড্রাইভিং। তবে গাড়িটা খুবই ভালো, মানে আমার নিজের যদি কখনো হতো আমি তো খুবই এনজয় করতাম এটা যখন 2300 আরপিএম ক্রস করে, তখন এটা ক্যারেক্টারটাই পুরো বদলে যায় গাড়িটার। তখন একটা আলাদাই পুশ পাওয়া যায় গাড়িটার, যেহেতু টার্বো চার্জার আছে, এই ব্যাপারগুলো আছে। আর সাউন্ডটা তখন তো পুরো বদলেই যায় একদম, মানে
দারুণ লাগে শুনতে, মনে হচ্ছে না একটা জেবিএল এর একটা পছন্দের একটা গান চলছে, মানে যেমন ফিলটা হয় না। আমার তো ভালো লাগে, কারণ এই এক্সস্ট গুলোর আওয়াজগুলো এত সুন্দর, এত স্পোর্টি, প্রচন্ড পছন্দের আমার। আর আর এটাতে আছে বোসের স্পিকার। আমি এখন চালিয়ে শোনাতে পারবো না। এই যে বোস এখানে ব্যাজিং করা আছে বোসের, এটা হচ্ছে বোসের স্পিকার গাড়িটাতে। খুব ভালো গাড়িটা, আমার খুবই ভালো লাগে। আর গাড়িটাকে খুব মেনটেনও করেন, যার গাড়ি তিনি খুব মেনটেনও করেন গাড়িটার। আমি বাইরে থেকে লুকসটা এটা দেখাচ্ছি, চাবিটা, এটা হচ্ছে কি, খুব বেসিক একটা কি, কিন্তু হিউন্ডাই যেহেতু, হিউন্ডাইয়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, হিউন্ডাইয়ের সার্ভিসিংও খুব ভালো। এখানে আছে মোডের অপশান, এটা হচ্ছে আপনার না আমি ভুলে গেলাম এই মুহূর্তে, ট্র্যাকশন কন্ট্রোলটা এইটা, এটা হচ্ছে এই মাথায় আসছে না ব্যাপারটা। এটা মিড মডেল আছে, মানে টপই আছে, টপ মডেলে এটা আইএমটি না এএমটি হয়ে যায়, বাকি এটা মিড আছে কারণ, আর এটা হচ্ছে আপনার আইএমটি আছে। আর সানরুফ, এই যে সানরুফ, ঠিকঠাক একটা সানরুফ। ইন্ডিয়াতে এমনিও সানরুফ আমাদের খুব একটা বেশি কাজে লাগে না। পিছনটাও খুবই মানে প্যাসেঞ্জার সিটগুলো বেশ বড়, মানে স্পেশিয়াস। গাড়িটা অ্যাকচুয়ালি চওড়া, মানে ভিতর থেকে গাড়িটাকে, অনেক গাড়ি হয় যেগুলো বাইরে থেকে বড় বড় মনে হয় কিন্তু ভিতর থেকে ছোট লাগে, আর অনেক গাড়ি এমন আছে যেগুলো ভিতর থেকে অনেকটা বড় কিন্তু বাইরে থেকে দেখে ছোট লাগে। তো এটা হচ্ছে সেই কাইন্ড অফ গাড়ি, ঠিক আছে। ভিতরটা এই 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 কোণটা থেকে এই কোণটা, এটা বেশ অনেকটা চওড়া গাড়িটার। এই চাকাগুলো বেশ মোটা মোটা এক ধরনের চাকা। আমি বাইরেটা একটা শ্যুট করার চেষ্টা করছি, আমার খুবই পছন্দের গাড়ি যেহেতু। এটা একটা ভালো ফিচার্স হচ্ছে এর ফগ ল্যাম্পটা কর্নারিং আছে, মানে স্টিয়ারিংটা ঘুরলে ফগ ল্যাম্পটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। এটা একটা খুব ভালো ফিচার্স, এটা সব গাড়িতে পাওয়া যায় না, এটা খুব একটা দারুণ ফিচার্স। আর স্পোর্টসের একটা হচ্ছে যে এই যে রেডের ব্লু কালারটা তো ব্লু, তার সাথে এই যে রেড এলিমেন্টটা, এটা স্পোর্টস মানে i20 স্পোর্টসের একটা সিগনিফিকেন্ট একটা আইডেন্টিফিকেশন। আর এটা প্রজেক্টার হেডল্যাম্প প্রজেক্টার, প্লাস হচ্ছে যেটা আমার সবচেয়ে পছন্দ এই গাড়িটার, সেটা হচ্ছে যে এক্সস্টটা। এই যে এক্সস্টটা ডুয়েল ব্যারেল স্পোর্টস এক্সস্ট। চাকাগুলো বেশ মোটা মোটা, আমি দেখানোর চেষ্টা করছি, মোটা চাকা, মানে গ্রিপটা খুব ভালো হয়ে যায় এতে। আর কালারটা তো অসাধারণ লাগে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এই স্পোর্টস এক্সস্ট, কোম্পানি ফিটেড এটা। বাকি ছোট, খুব একটা বড় নয়, সিটি ড্রাইভিংয়ের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি, প্লাস স্পোর্টসের এলিমেন্টটাও আছে, দারুণ গাড়িটা। টপ মডেল চেনার আরেকটা ভালো সুযোগ হচ্ছে এই রেয়ার ওয়াইপারটা আছে, মানে বুঝে নিতে হবে যে এটা টপ মডেলের মধ্যেই পড়ছে। মিড মডেলেও থাকে, সব গাড়িতে মিড মডেলে থাকে না, লো ভেরিয়েন্টে থাকে না, টপ মডেলেই থাকে। কিন্তু হিউন্ডাইয়ের যেহেতু এটা স্পোর্টস আছে, আর এটা এর টপ আর মিডটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আইএমটি আর এএমটি, মানে গিয়ার ফাংশনটা, তো এইটা দেখে বোঝা যায়। বাকি যতগুলো লাইট আছে সব কটাই এলইডি আছে, সামনে প্রজেক্টার আছে, এর একটা ফিন দেওয়া আছে। হেডলাইটগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, কারণ আমি রাত্রেবেলা চালিয়ে দেখেছি হেডলাইটগুলোর ভালো পাওয়ার আছে। থ্রোটা খুবই ভালো, মানে কারো চোখ জ্বালিয়ে দেবে না, কিন্তু তোমার রাস্তাটা ভালো সুন্দরভাবে দেখা যাবে। এই যে এনলাইন 4 সিলিন্ডার এনলাইন, টার্বোটা পিছনে লেখা আছে যদিও। কলকাতার রাস্তায় এই মডেলটা একটু কমই দেখা যায়, আমি তো খুব কমই দেখেছি এই মডেলটা, স্পেশালি স্পোর্টসের এই মডেলটা কলকাতা রাস্তায় আমি অনেক কমই দেখেছি।
আর খুব যখনই দেখেছি খুব ভালো লেগেছে। গাড়ির ভিতরটা পুরো জ্বলে যাচ্ছে গরমে, খুলতে পারছি না কারণ খুললে ভিতরে ধুলো ঢুকে যাবে। আর গাড়িটা খুব ভালো মেনটেন করা হয়, এই জন্য খুলে মানে খুলতে পারছি না যদি ধুলো না ঢুকে যায়। তবে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা তো খুবই সুন্দর, আর ভিতরে এটাও অনেক বড়, আমাদের স্ক্রিনটাও অনেক বড়। অটোমেটিক একটা IRVM আছে, এটা অটোমেটিক্যালি রাত্রিবেলা হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এসি কন্ট্রোলটাও হচ্ছে আপনার আমাদের অটো এসি কন্ট্রোল যেটা হয়, এখানে এসি রেয়ার ফ্রন্ট, এখানে এটা চেঞ্জ করা যায় ফ্লোটা। এটা তো অফ অটো, ঠিক আছে। আর এখানে একটা আর্ম রেস্ট আছে, যেটা হচ্ছে আপনার এইভাবে সরানো যায় যাতে হাতটা আরও ভালোভাবে রাখা যায়, এটা খোলাও যায়। তো এই ব্যাপারগুলো এই গাড়িটার মধ্যে আছে। এখানে অনেকগুলো এয়ার ব্যাগ আছে, কতগুলো এয়ার ব্যাগ আছে অ্যাকচুয়ালি আমি প্রপারলি জানি না, তবে আছে অনেকগুলো এয়ার ব্যাগ আছে। এটা ভালো সেফটি রেটিংয়ের সাথে আসে। এইটা হচ্ছে সানরুফের কন্ট্রোল, আর এগুলো হচ্ছে লাইট, এগুলো নর্মালি ইয়োলোই আর কি। আর আর এর আরেকটা জিনিস হচ্ছে ORVM গুলো কিন্তু যথেষ্ট চওড়া, বেশ অনেকটা রাস্তা দেখা যায়, বোঝা যায়, ইউজ করতে সুবিধা হয়। ORVM গুলো খুবই প্র্যাকটিক্যাল আর কি, এটাই বলতে চাইছি। এখানে হচ্ছে কন্ট্রোলগুলো ORVM আর উইন্ডো কন্ট্রোলগুলো এখানে আছে। আর একটা অটো আছে, বাকিগুলো ম্যানুয়াল টাইপেরই আছে। এটা হচ্ছে আপনার ডোর আনলক, লক আনলক। এই সুইচটা হচ্ছে আপনার বন্ধ করার, এই যে বন্ধ হয়ে গেল, ORVM গুলো ক্লোজ করার। আর এটা দিয়ে কি দিয়ে লক করলে ORVM গুলো অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়, আবার অন করলে আবার অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। আর স্পিকারের যেহেতু এটা বোসের স্পিকারের কিন্তু কোয়ালিটি অসাধারণ। আমি যতবারই শুনেছি খুবই ভালো লেগেছে আমার। বোসের স্পিকারের একটা আলাদাই ব্যাপার। জেবিএল আমি এখনো পাইনি কোনো গাড়িতে, কিন্তু বোসের স্পিকার ইজ মাখন, পুরো মাখন। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা জিনিস খুব ম্যাটার করে, সেটা হচ্ছে যে স্টিয়ারিং থেকে বনেটের যে ডিস্টেন্সটা, এটা যথেষ্ট, ঠিক আছে। আর বোনেটটা শেষ পর্যন্ত দেখা যাবে না, যেহেতু এটা হচ্ছে আপনার একটা হ্যাচব্যাক বলে, এটা দেখা যাবে না, খুবই স্বাভাবিক। এইখানে একটা কন্ট্রোল আছে যেটা দিয়ে সিটটাকে উঁচু করা যায়, এটা দিয়ে ডিক্লাইনটা করা যায়। এটা হচ্ছে সামনের দুটো সিটেই থাকে, ড্রাইভার আর পিলিয়নের সিটটাতেই থাকে, মানে প্যাসেঞ্জার সাইডের সিটটাই থাকে। আমি অতটা টেকনিক্যাল ভাবে কথা বলতে পারি না, যেহেতু আমি এখনো পর্যন্ত এইটাকে অত ভালোভাবে নিইনি, বিষয়টাকে এত ভালোভাবে ফোকাস করিনি। তবে এই যে কন্ট্রোলগুলো খুবই ভালো, যেটা এখন খুবই অনেক গাড়িতেই মিসিং, লক আনলকটা। তারপরে সুইচ গিয়ারটা তো অসাধারণ, স্টিয়ারিংটাও একটা সুন্দর। গাড়িটার একটা ব্যাপার হচ্ছে, বিশেষত্ব হচ্ছে গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের নর্মালি স্টিয়ারিংটা কেমন হয়, নর্মালি স্টিয়ারিং সোজা হয়, এর একটু হালকা একটু এই দিকে টিল আছে, ব্যাপারটা হালকা। এটা কতটা বোঝা যাবে আমি বোঝাতে পারবো না, হালকা একটু টিল্টে। এটাতে চালাতে কোনো অসুবিধা হয় না, কারণ এটাতে আরো সুবিধা হয়, কিন্তু এই জিনিসটা আমি সব গাড়িতে পাইনি। এটা হালকা টিল্টেড টাইপের, মানে বোঝা যাবে না, ব্যাপারটা একদম কার্ভ টাইপের, বিষয়টা কার্ভ টাইপের, যতটা বোঝা যায় আমি চেষ্টা করছি। তবে খুবই ভালো। দরদর করে ঘামছি, যেহেতু আর পাচ্ছি না, কাঁচটা এবার খুলতেই হবে। এটা পুশ বাটন স্টার্টের সাথে আসে। যদি আমি অন করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা বলছে যে ব্রেকে প্রেস করতে। আচ্ছা, এটা হচ্ছে আরপিএম মিটার, আর এটা হচ্ছে স্পিডোমিটার। এখানে স্পিডটাকেও এখানে এতে দেখায়, ডিজিটালে দেখায়, প্লাস আরপিএমটাও আছে। ট্যাকোমিটার বলে টেকনিক্যালভাবে। আর এটা হচ্ছে আরপিএম মিটারটা। এখানে রেঞ্জ, ফিউল ইকোনমি, গিয়ার ফাংশন, টেম্পারেচার, কিলোমিটার, এগুলো সব এখানে শো করে। বাকি ইনফরমেশনগুলো এখানে আছে, যেমন হ্যান্ড ব্রেক আছে, সিট বেল্ট আছে, ব্যাটারির এটা আছে, এখানে আছে ইঞ্জিন চেক লাইট আছে, মানে যা ওভারঅল
বেসিক যে গাড়িগুলোতে থাকে সব কিছুই এখানে দেওয়া আছে, যেটা থাকবেই, অনেক টাকাই দাম গাড়িটার। এটা হচ্ছে হ্যাজার্ড লাইট, আর বাকি এতটাই। আচ্ছা, এখানে একটা সানগ্লাসের একটা টাইপের আছে, এটা পুশ করলে এরম নেমে যায়, এটা অফ করা যায়। বাকি আই থিঙ্ক এই গাড়িটার প্রাইস আপাতত মনে হয় 13 লাখ চলছে, মডেলের উপরও কিছুটা ডিপেন্ড করে। তবে 13 লাখ টাকায় একটা হ্যাশব্যাক গাড়ি এতগুলো ফিচার্সের সাথে আমার তো ঠিকই মনে হয়, কারণ এখন আর কিছু টাকা দিলে একটু বেটার মানে এসইউভি টাইপের গাড়ি পাওয়া যায়। তবুও যারা এই গাড়িটা চালায় তারা জানে যে এসইউভির থেকে এটা কতটা প্র্যাকটিক্যাল রাস্তাঘাটে। এসইউভিটা নো ডাউট প্র্যাকটিক্যাল, আমাদের কলকাতার রাস্তা খুব ভালো নয়, তার জন্য এসইউভি খুবই ভালো, খুবই কমফোর্টেবল। কিন্তু তাও হ্যাশব্যাকের এই মডেলটা আমার মনে হয় যে কমফোর্টের লেভেলের দিক দিয়ে তো অসাধারণ, কারণ এর শকারগুলো যথেষ্ট সুন্দর, ঝটকা মারে না। বাকি সুইচ গিয়ার কন্ট্রোল তো দেখিয়েই দিলাম। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার ইয়ের কন্ট্রোলটা, ওয়াইপারের কন্ট্রোলটা, এটা হচ্ছে লাইটের কন্ট্রোলটা। আর অটোমেটিকে যেটা এএমটি আছে, এখানে একটা প্যাডেল শিফটারও আশা করি আছে, প্যাডেল শিফটার, এটা দিয়ে গিয়ারটা চেঞ্জ করা যায়, প্যাডেল শিফটার। এটাতে যেটা নেই, হর্নটাও যথেষ্ট একটা ভালো সাউন্ড আছে হর্নটার, এটা হচ্ছে হর্নের সাউন্ড। তো হিউন্ডাইয়ের যেটা হয় আর কি, হর্নের সাউন্ডটাও বেশ ভালো হয়, মানে রাস্তাঘাটে কাজে দেয় হর্নের সাউন্ডটা। মারুতির হর্নের সাউন্ডটা এটা পি পি করে আওয়াজ হয়, এটা প্যাঁ প্যাঁ করে যথেষ্ট বেস আছে সাউন্ডটার মধ্যে। যদিও হিউন্ডাইয়ের ক্রেটা বা আলকাজার যেগুলো এসইউভির টপ মানে এসইউভি মডেল যেগুলো আছে সেগুলো হর্নগুলো আরও বেশি, ওগুলো আরও কানে লাগে, এই জন্য মানুষ তাড়াতাড়ি সাইটও দিয়ে দেয়। আর সেই জিনিসটা সুযোগ নিচ্ছে অনেক ক্রেটা ছাপড়িওয়ালা, তারা রাস্তাঘাটে অকারণে উল্টো পাল্টা হর্ন মারে, প্যাঁ 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 প্যাঁ, মাথা ধরিয়ে দেয়, কোনো কারণ নেই। সামনে রাস্তায় জ্যাম, মানুষ নিজে যেতে পারছে না, ও নিজেও যেতে পারবে না, কিন্তু হর্ন মারবে। অনেক এরকম আমি দেখেছি, তো কিছু বলার নেই। আমি ভদ্রভাবেই চালাই, কারণ আমি যেহেতু এইটা নিয়ে আমি করে খাই, এটা থেকে আমি টাকা আর্ন করি। আর আমি যখন গাড়িটা চালাই তখন গাড়িতে ওনারও পাশে বসে থাকে, সেক্ষেত্রে আমি খারাপভাবে চালাতে তো পারবই না, কারণ তাহলে আমি যদি আজকে খারাপভাবে চালাই তাহলে কালকে উনি আমাকে আর ডাকবেন না, যদি কালকে না উনি আমায় ডাকেন তাহলে আমার কিন্তু লস। সেটা আমাকে বুঝে চালাতে হবে, যতটাই ভাল লাগুক, যতটাই আরপিএম আমার হাই হলে গাড়িটার ক্যারেক্টারটা বদলে যায়, আমি কিন্তু এটা করতে পারি না। তবে যেটুকুনি আমি চালিয়েছি সেটুকুনিতে আমার মনে হচ্ছে গাড়িটা খুবই ভালো। আমার একটা অপরচুনিটি হচ্ছে আমি প্রতিদিন প্রায় আলাদা আলাদা গাড়ি চালাই, তো আমার এই ব্লগের মাধ্যমে যদি আমি সেই ইনফরমেশানটা শেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় অনেকের এই জিনিসটা কাজে লাগবে, এই জন্যই করা। থ্যাংক ইউ। অভিষিক্তা থেকে এখন এসছি হচ্ছে ডিক্যাথলন, আমাদের কামালগাজী বাইপাসের এখানে আমিও গেছিলাম ভিতরে। আমি গেছিলাম টুপি দেখতে, মানে ক্যাপ, কিন্তু আমার ঠিক এটা খুব একটা ভালো পছন্দ হলো না। আর ডিক্যাথলনের প্রাইসটাও আমার জন্য একটু হাই, এই জন্য কিছু না করে চুপচাপ বেরিয়ে এসে জাস্ট গাড়িতে বসে আছি পার্কিংয়ে। এখন ওনারা আসলে নিয়ে এখান থেকে বাড়ি যাব, আজকে ডিউটি তাহলে এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাগটা আমাকে দিয়েছে ক্যামেরার সাথে প্রোটেক্ট করার জন্য আর কি, কিন্তু ভালো, জিনিসটার কোয়ালিটি খুবই ভালো। এই হচ্ছে আমাদের কামালগাজী ডিক্যাথলন, এটা হচ্ছে আমাদের বাইপাসটা।